হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৬২টি শূন্য পদের কথা তোমাদের বলবো এবং এই ৬২টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 10 বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 10 বা মাধ্যমিক পাস করে এই পদগুলিতে তোমরা আবেদন করতে পারবে এবং এই ৬২টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতা ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। Out of a job? You're in luck. তো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট ৬২টি শূন্য পদের কথা বলবো এবং এই ৬২টি শূন্য পদে মোট ৮ ধরনের পদ রয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং এই ৬২টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ১,৭৮,০০০ টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে ১,৭৮,০০০ টাকা অবধি এবং এই ৬২টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো তোমাদের মনে প্রশ্ন থাকবে যে কি কি পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন যে পদগুলি রয়েছে তার মধ্যে রয়েছে বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে টেকনিশিয়ান ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে অফিসার ক্যাটাগরির পদ, তাছাড়া রয়েছে এখানে ক্লার্ক ক্যাটাগরির পদ, তারপরে রয়েছে সিকিউরিটি ক্যাটাগরির পদ এবং তারপরে রয়েছে রাঁধুনি ক্যাটাগরির পদ। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর বাকি অংশটা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। তো নিশ্চয়ই তোমাদের মনে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, এখানে পরীক্ষা আছে কি নেই? হ্যাঁ, এখানে পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার পরে ইন্টারভিউ হতে পারে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেটা কলকাতার বিধাননগরে অবস্থিত এবং এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, যার মধ্যে রয়েছে সায়েন্টিফিক, টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং বিভিন্ন অক্সিলারি ক্যাটাগরি এবং এই যে পদগুলো এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে বা ডেপুটেশন বেসিসে নিয়োগ করা হবে এবং ডিটেলসে আমরা এখন আলোচনা করব। প্রথম যে পদের ক্যাটাগরি সেটা হচ্ছে সায়েন্টিস্ট সি এবং এখানে পোস্ট কোডও করেসপন্ডিং আছে এবং এই যে সায়েন্টিফিক সি ক্যাটাগরি সব পদগুলোই কিন্তু এখানে জেনারেল ক্যাটাগরি পিডব্লিউবি ক্যাটাগরির জন্য এবং এখানে টোটাল রয়েছে ৫টি ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম বয়স ৩৩ বছর হতে হবে এবং পে লেভেল হচ্ছে 10-7 পে কমিশন অনুযায়ী, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ১,৭৮,০০০ টাকা প্রত্যেক মাসে। उठाले रे देवा उठाले रे बाबा। দ্বিতীয় যে ক্যাটাগরির পদ রয়েছে সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি ক্যাটাগরির পদ, করেসপন্ডিং পোস্ট কোডও এখানে রয়েছে এবং এখানে এই ক্যাটাগরিতে মোট ৮টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে একটি জেনারেল ক্যাটাগরির জন্য
একটি জেনারেল ক্যাটেগরির জন্য, একটি জেনারেল ক্যাটেগরির জন্য, দুটি জেনারেল ক্যাটেগরির জন্য, একটি ওবিসি এনসিএল এর জন্য, একটি জেনারেল ক্যাটেগরির জন্য এবং একটি ওবিসি এনসিএল জন্য। তো সব মিলিয়ে এখানে রয়েছে ৮টি ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম বয়স ৩০ বছর হতে হবে এবং এখানে লেভেল 6 অনুযায়ী বেতন হবে 7 পে কমিশনের। লেভেল 6 এ তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ১,১৩,০০০ টাকা অবধি। मतलब आपको मुझे 25,000 देना है बराबर? পরের যে ক্যাটেগরির পদটা রয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ান বি ক্যাটেগরির পদ এবং করেসপন্ডিং পোস্ট কোডও এখানে দেওয়া রয়েছে। তো এখানে টোটাল রয়েছে ১৮টি ভ্যাকেন্সি। তার মধ্যে ওবিসি এনসিএল এর জন্য একটি, একটি, আম আ একটি, একটি এবং একটি, দুটি। জেনারেলের জন্য রয়েছে এখানে ২টি, এখানে রয়েছে ২টি। জেনারেল ইডব্লিউএস রয়েছে ১টি, জেনারেল এখানে রয়েছে ৩টি, জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে এখানে ১টি, জেনারেলের জন্য রয়েছে এখানে ১টি। তারপরে এসসি ক্যাটেগরির জন্য রয়েছে এখানে ১টি। সব মিলিয়ে রয়েছে এখানে ১৮টি ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম বয়স ২৫ বছর হতে হবে এবং বেতন হবে লেভেল 3 অনুযায়ী, সেটা হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের ৭৫,০০০ টাকা অবধি হয়তো হতে পারে। তো দেখো সায়েন্টিফিক ক্যাটেগরির এই পদগুলি ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে এবং টেকনিশিয়ান ক্যাটেগরির যে পদগুলো আমরা আলোচনা করেছি একটু আগে, সেগুলোও কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। এরপরে আমরা যে পদগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অক্সিলারি ক্যাটেগরির পদ। তার মধ্যে রয়েছে ক্যান্টিনের নিয়োগ এবং এখানে সিরিয়াল নম্বর ১ এ যেটা থাকবে সেটা ডেপুটেশন বেসিসে নিয়োগ করা হবে, যেখানে ম্যাক্সিমাম ৫ বছর অবধি নিয়োগ করা হবে এবং সিরিয়াল নম্বর ২ থেকে ৫ ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। সিরিয়াল নম্বর ১ এ যে পদটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। পোস্ট কোড দেওয়া আছে, একটাই ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটেগরির জন্য এবং এটি ডেপুটেশন বেসিসে নিয়োগ হবে ম্যাক্সিমাম ৫ বছরের জন্য এবং এই পদে আম আম একটাই নিয়োগ হবে একজনকে ডেপুটেশন বেসিসে। এজ লিমিট গভর্নমেন্টের যা পলিসি আছে সেই অনুযায়ী এবং এখানে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন হবে, সেটা হয়তো ১,০০,০০০ মাসে ৩৫,০০০ টাকার কাছাকাছি হতে পারে। 25,000 कब दोगे? दे दूंगा। দ্বিতীয় যে পদটা রয়েছে এখানে এই ক্যাটেগরিতে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। এখানে টোটাল রয়েছে জেনারেল ক্যাটেগরির জন্য ২টি, এসসির জন্য ১টি, ওবিসি এনসিএল এর জন্য ৪টি এবং এর মধ্যে রয়েছে একটি ভ্যাকেন্সি পিডব্লিউবিডি ক্যাটেগরির জন্য। তো এখানে টোটাল রয়েছে ৭টি ভ্যাকেন্সি। এজ লিমিট হচ্ছে ২৭ বছর। বেতন হবে লেভেল 2 অনুযায়ী, যেটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ৬৯,০০০ টাকা অবধি। পরের পদটা হচ্ছে সিকিউরিটি গার্ড এ, এটাও ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। এখানে রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য ক্যাটেগরির জন্য রয়েছে ৪টি এবং জেনারেল ক্যাটেগরির জন্য রয়েছে ৫টি, ওবিসি এনসিএল এর জন্য রয়েছে ৩টি। ৮টির মধ্যে ৪টি কিন্তু এক্স ক্যাটেগরির জন্য, এক্স সার্ভিসম্যান ক্যাটেগরির জন্য রিজার্ভড এবং টোটাল রয়েছে এখানে ৮টি ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম বয়স ২৭ বছর হতে হবে, বেতন হবে লেভেল 1 অনুযায়ী, যেটা ম্যাক্সিমাম ৬০,০০০ টাকা অবধি হতে পারে। পরের পদটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এ, পোস্ট কোডও দেওয়া আছে। এখানে জেনারেল ক্যাটেগরির জন্য রয়েছে ২টি, জেনারেল ক্যাটেগরি ইডব্লিউএস এর জন্য রয়েছে 2টি, ওবিসি এনসিএল এর জন্য রয়েছে ৮টি এবং টোটাল রয়েছে এখানে ১১টি ভ্যাকেন্সি, ম্যাক্সিমাম বয়স ২৭ বছর হতে হবে, বেতন হবে পে লেভেল 1 7 পে কমিশন অনুযায়ী, যেটা ৫৫,০০০ টাকা অবধি হতে পারে। শেষ যে পদটা সেটা হচ্ছে হালওয়াই কাম কুক। পোস্ট কোড দেওয়া আছে এবং এখানে জেনারেল ক্যাটেগরির জন্য রয়েছে ১টি, এসসির জন্য রয়েছে ১টি, ওবিসি এনসিএল এর জন্য রয়েছে ২টি। সব মিলে রয়েছে ৪টি ভ্যাকেন্সি এবং এখানে ম্যাক্সিমাম বয়স ২৫ বছর হতে হবে, বেতন হবে লেভেল ৩ অনুযায়ী, যেটা ম্যাক্সিমাম ৭০ থেকে ৭৫,০০০ টাকা অবধি হতে পারে। বয়স ছাড়ের ক্ষেত্রে যারা সংরক্ষিত ক্যাটেগরিতে আবেদন করবে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে, যেটা এই টেবিলে ডিটেলসে দেওয়া আছে।
সায়েন্টিস্ট সি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স বা আম অপটিক্স, ফোনোটিক্স এই সমস্ত বিষয়ে ইলেকট্রনিক্স কোনো আম আ স্বীক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং এখানে ডিজারেবল যে ক্রাইটেরিয়া বিভিন্ন পোস্টগুলোর ক্ষেত্রে আলাদা, আলাদা। তো আমরা তোমাদের একটা বলে দিচ্ছি, ভালো কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন অ্যানালগ, ডিজিটাল, ইলেকট্রনিক সার্কিটস, ফল্ট ডিবাগিং, হ্যান্ডস অন অভিজ্ঞতা থাকতে হবে, মেকানিক্যাল ডিজাইন প্রফিসিয়েন্সি ইন CAD, APA সফটওয়্যার, প্রোগ্রামিং স্কিল যেমন C++, পাইথন, MATLAB, LabVIEW এইসব ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং খুব দক্ষ হতে হবে অর্গানাইজেশন স্কিল এবং কমিউনিকেশন স্কিলে। এবং অন্যান্য যে আছে সেগুলো হচ্ছে লেজার সিস্টেম, অপটিক্যাল স্পেকট্রোস্কোপি সেটআপ, ডিজিটাল ইলেকট্রনিক, অপটো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট এই সমস্ত বিষয় থাকতে হবে। আগের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপি বা রিসার্চ ল্যাবরেটরিতে। তো ২ থেকে ৩ বছর বা তার বেশি এখানে অভিজ্ঞতা আ থাকতে হবে। अरे यार तू दोस्त है उनका मैं गया तू गई कि भाई সায়েন্টিস্ট বি ক্যাটাগরির ক্ষেত্রে ডিপ্লোমা লাগবে কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, অথবা লাগবে ডিপ্লোমা লাগবে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা লাগবে কম্পিউটার সফটওয়্যার টেকনোলজিতে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, HVAC ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয়ে লাগবে ডিপ্লোমা। এবং এখানে যে স্পেশাল অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে নলেজ থাকতে হবে বিভিন্ন ফ্রন্ট এন্ড ইলেকট্রনিক্স যেমন DAC, ADC সার্কিটস, অপ অ্যাম্পস, কনস্ট্যান্ট কারেন্ট, কনস্ট্যান্ট ভোল্টেজ সার্কিটস, মেইনটেন্যান্স করতে হবে বিভিন্ন ডিজিটাইজার, SP অ্যাম্প্লিফায়ার, সেপার। ২ বছরের বা তার বেশি অভিজ্ঞতা থাকতে হবে বিভিন্ন পোস্ট কোডের ক্ষেত্রে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, C++ অভিজ্ঞতা থাকতে হবে এই সমস্ত বিষয়ে। অ্যাপ্লিকেশন টুল যেমন ম্যাথমেটিকা, MATLAB, ম্যাপল, কাজের অভিজ্ঞতা থাকতে হবে RDBMS। কিছু পদের ক্ষেত্রে এখানে অভিজ্ঞতা থাকতে হবে অর্গানাইজেশন, ফিল্ড অফ ইরেকশন, অপারেশন মেইনটেন্যান্স অফ 33 কেভি, 440 ভোল্ট সাবস্টেশন, DG সেটস। কিছু ক্ষেত্রে স্পেশালাইজড কোর্স করে থাকতে হবে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং। এবং কিছু পদের ক্ষেত্রে যেখানে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাডভান্স CNC মেশিনিং। টেকনিশিয়ান বি ক্যাটাগরি পদের ক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট SSC পাস থাকতে হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। তার সঙ্গে ITI পাস হয়ে থাকতে হবে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে, যেগুলো মিনিমাম ১ বছরের হতে হবে, এবং তার সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ফিল্ডে। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, সমস্ত ক্ষেত্রেই একই রকম ক্রাইটেরিয়া লাগবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে ITI কোর্স যেগুলো মিনিমাম ১ বছরের ডিউরেশন হয় সেগুলো পাস হয়ে থাকতে হবে, এবং তার সঙ্গে মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে। এখানে যে ডিজারেবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মিনিমাম 60% মার্ক পেয়ে থাকতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, এবং এখানে অবশ্যই সায়েন্স এবং ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে। এবং বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে যে অভিজ্ঞতা লাগবে স্পেশাল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কিছু পদের ক্ষেত্রে এখানে ওয়েল্ডিং করতে জানতে হবে, স্টেনলেস স্টিল ওয়েল্ডারনেস, ওয়েল্ডমেন্ট, টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এবং অন্যান্য ক্ষেত্রে যেগুলো হচ্ছে অটো কম্পিউটার এডেড ডিজাইন, AutoCAD বা DOEC থেকে সার্টিফিকেট থাকতে হবে, 2D 3D ভিউ। তারপরে কিছু পদের ক্ষেত্রে ৩ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা তো লাগবেই, যেমন হাইটস নলেজ থাকতে হবে, অ্যালুমিনিয়াম ডোর, উইন্ডো পার্টিশনিং ওয়ার্ক। তারপরে থাকবে অভিজ্ঞতা থাকতে হবে ফিল্ড অফ ইরেকশন, অপারেশন মেইনটেন্যান্স অফ 33 কেভি, 440 ভোল্ট সাবস্টেশন, DG সেটস, HVAC এর উপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই সমস্ত অভিজ্ঞতা থাকতে হবে। এগুলো হচ্ছে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া।
অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে ডেপুটেশন ভিত্তিতে নেওয়া হবে এবং যারা অ্যানালগাস পজিশন হোল্ড করছে ডিএই অথবা এডিএড প্রতিষ্ঠানে অথবা যাদের মিনিমাম 3 বছরের রেগুলার সার্ভিসের অভিজ্ঞতা আছে পে লেভেল 6 এ তারা এই পদে আবেদন করতে পারবে। এখানে যে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে ভালো জ্ঞান থাকতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস, রেগুলেশন এবং প্রসিডিউরস ইন রেসপেক্ট অফ সার্ভিস ম্যাটার্স এবং জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস এবং ক্যান্ডিডেটকে ভালো ওয়েল ভার্স হতে হবে বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যবহার করার জন্য। লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রে স্নাতক হতে হবে যেকোনো শাখায় এবং মিনিমাম 50% মার্ক পেতে হবে আবেদন করার জন্য। স্পেশাল যে ডিজারেবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে টাইপিং স্পিড থাকতে হবে 35টি ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে, যেটা কম্পিউটার টাইপিং স্পিড হতে হবে 10,500 kdph অন অ্যাভারেজ অফ 5 key ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড এবং তার সঙ্গে সার্টিফাইড কোর্স করে থাকতে হবে কম্পিউটারে রিকগনাইজড বাই সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট। ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে বোথ ওরাল এবং লিখিত ইংরেজিতে। নলেজ বা অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন ট্যালিতে। ভালো জ্ঞান থাকতে হবে অফিস সফটওয়্যার এবং তাদের বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে। সিকিউরিটি গার্ড এই পদে আবেদন করতে গেলে যারা এক্স সার্ভিসম্যান এবং যারা মিনিমাম 15 বছর সার্ভিস করেছে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তবে মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অথবা সমতুল্য সার্টিফিকেট থাকতে হবে আর্ম ফোর্সেস কাছ থেকে। ফিজিক্যালি ফিট হতে হবে অ্যাজ পার জিওআই রুলস। তবে সিভিলিয়ান্স যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং এসেনশিয়াল লাগবে 2 বছরের কাজের অভিজ্ঞতা। স্পেশাল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এই পদের ক্ষেত্রে এনসিসি বা এক্স সার্ভিসম্যান যারা করে থেকেছো তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। মেডিকেল ক্যাটাগরি সেফ 1 ডিজারেবল অ্যাজ পার ডিসচার্জ বুক, ক্যারেক্টার এক্সাম্পলারি অ্যাজ পার ডিসচার্জ বুক, এইসবগুলো স্পেশাল ক্রাইটেরিয়া। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে মাধ্যমিক পাশে থাকতে হবে বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিজারেবল হচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল রিক্রুটমেন্ট আইটিআই সংশ্লিষ্ট ফিল্ডে কাজ করে থাকতে হবে। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है। नहीं लिखा तो लिख डालेगा। রাঁধুনি পদের ক্ষেত্রে এখানে ক্লাস 10 পাস থাকতে হবে এবং তার সঙ্গে সার্টিফিকেট থাকতে হবে এবং তার সঙ্গে ডিপ্লোমা করে থাকতে অথবা ডিপ্লোমা করে থাকতে হবে ক্যাটারিংয়ে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টে বা আন্ডারটেকিংয়ে। স্পেশাল যে ক্রাইটেরিয়া যাদের সার্টিফিকেট আছে ক্যাটারিংয়ে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড প্রতিষ্ঠানে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে এবং যাদের অভিজ্ঞতা আছে 2 বছর কাজের বিশেষত গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা আন্ডারটেকিংয়ে এবং যাদের ভালো বোঝাপড়ার ক্ষমতা আছে প্র্যাকটিস আছে হাইজিন এবং স্যানিটেশন এইসব বিষয় কিচেনের মধ্যে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। নেচার অফ ডিউটিস এই ক্যাটাগরিতে দেওয়া আছে, তো তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেখে নাও ডিটেলসে। এসব নিয়ে আমরা আলোচনা করে ভিডিওকে দীর্ঘায়িত করব না। সব পদের ক্ষেত্রে কিন্তু নেচার অফ ডিউটিস দেওয়া আছে। যদি তোমরা ইন্টারেস্টেড হও ডিটেলসে জানার জন্য অবশ্যই তোমরা এই টেবিল দেখে নিতে পারো। এবারে দেখো গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসিডিওর। সায়েন্টিস্ট সি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা হচ্ছে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং একটা লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে যদি দরকার পড়ে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমরা ইন্টারভিউতে যা মার্ক পাবে তার উপর ভিত্তি করে। এরপরে যে ক্যাটাগরি সায়েন্টিস্ট বি, এই ক্যাটাগরির ক্ষেত্রে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা হচ্ছে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে যেটা ম্যান্ডেটরি এবং কোয়ালিফাইং ইন নেচার এবং তারপরে নেওয়া হবে টেট টেস্ট সংশ্লিষ্ট ক্যাটাগরিতে যারা লিখিত পরীক্ষায় পাস করবে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তোমরা টেট টেস্টে যা মার্ক পাবে তার উপর ভিত্তি করে। টেকনিশিয়ান বি ক্যাটাগরির ক্ষেত্রে যে সিলেকশন প্রসিডিওর নেওয়া হবে সেটা হচ্ছে এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে যেটা কোয়ালিফাইং ইন নেচার হবে এবং যারা এই লিখিত পরীক্ষায় পাস করবে তাদেরকে ট্রেড টেস্টে ডাকা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে তোমরা ট্রেড টেস্টে যা নাম্বার পাবে তার উপর ভিত্তি করে।
লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদের ক্ষেত্রে যে সিলেকশন প্রসিডিউর রয়েছে সেটা হচ্ছে ফেজ 1 এ একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে ফেজ 2 তে স্কিল টেস্ট নেওয়া হবে, টাইপিং স্পিড নেওয়া হবে। যারা এই লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং করবে এবং স্কিল টেস্ট হবে কোয়ালিফাইং ইন নেচার এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তোমরা লিখিত পরীক্ষায় যা মার্ক পেয়েছো আম আ এবং যারা কোয়ালিফাই করেছে তাদের এই লিস্টে থাকবে। সিকিউরিটি গার্ড এই ক্যাটাগরির ক্ষেত্রে ফেজ 1 এ আম ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, যেটা হবে কোয়ালিফাইং ইন নেচার এবং ফেজ 2 তে লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেটা যারা ফিজিক্যাল ফিটনেসে কোয়ালিফাই করবে তাদেরকে এই ফেজ 2 তে ডাকা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তোমরা লিখিত পরীক্ষায় যা নাম্বার পাবে আম তার উপর ভিত্তি করে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে যে সিলেকশন প্রসিডিউর রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষা এবং তোমরা এই লিখিত পরীক্ষায় যা মার্ক পাবে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। কুক রাঁধুনির ক্ষেত্রে যে নেওয়া হবে সিলেকশন প্রসিডিউর সেটা হচ্ছে ফেজ 1 এ লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেটা কোয়ালিফাইং ইন নেচার। ফেজ 2 তে স্কিল টেস্ট নেওয়া হবে কুকিং এবং যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তোমরা স্কিল টেস্টে যা মার্ক পাবে তার উপর ভিত্তি করে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। অ্যাপ্লিকেশন ফি, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি রয়েছে যেটা হচ্ছে ৳500 এবং এই ৳500 ফি তোমাদের দিতে হবে যারা সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট বি ক্যাটাগরিতে আবেদন করবে এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদের ক্ষেত্রে তোমাদেরকে ৳300 অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং এই ফি তোমাদেরকে আম অনলাইন রেমিটেন্সের মাধ্যমে আবেদন দিতে হবে এবং যারা মহিলা ক্যান্ডিডেট এবং যারা পিডব্লিউডি ক্যাটাগরিতে আবেদন করবে, যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে এবং আম আ যারা ডেপুটেশন বেসিসে আবেদন করবে, ডেপুটেশন যে বেসিসে যে পোস্টগুলোতে নেওয়া হবে তাদেরকে কিন্তু কোনো ফি দিতে হবে না। আম এবং এসসি/এসটি ক্যাটাগরিতে যারা আবেদন করবে তাদেরকেও কোনো ফি দিতে হবে না। অবশ্যই তোমরা অনলাইন ফি দেওয়ার পর একটা রিসিপ্ট নিয়ে রাখবে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। তো এবারে প্রশ্ন হলো তোমরা কিভাবে আবেদন করবে? তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https://www.saha.ac.in/web/job-opportunities এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদেরকে অনলাইনে ফি দিতে হবে এবং অন্য কোনোভাবে এই ফিটা দেওয়া যাবে না। এবং যারা গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা কোয়াসি গভর্নমেন্ট বা কোনো পিএসইউতে কাজ করছো তাদের ক্ষেত্রে একটা আম প্রপার চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে। ডিরেক্ট এবং ডেপুটেশন বেসিসে যে পদগুলোতে নেওয়া হবে এবং সেক্ষেত্রে অবশ্যই ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিতে হবে সব ক্যান্ডিডেটকে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত ভবিষ্যৎ যোগাযোগ করা হবে তোমাদের সঙ্গে ইমেল বা পোস্টের মাধ্যমে। সুতরাং তোমাদের অ্যাক্টিভ ইমেল অবশ্যই দেবে এবং পোস্টাল ডিলে হলে কর্তৃপক্ষ কোনো দায়ী হবে না। তো আগেই বলেছি তোমাদের কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে এবং তোমরা যাবে www.saha.ac.in এবং সেখানে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন ওখানে তোমরা আবেদন করবে এবং এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, যেগুলো হচ্ছে এজ প্রুফের ডকুমেন্ট, তারপরে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আইটিআই অভিজ্ঞতা সার্টিফিকেট, সাপোর্ট অনলাইন রেমিটেন্স, তারপরে কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, পিডব্লিউডি সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল, তারপরে ডেপুটেশন ভিত্তিতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্র লাগবে এবং যদি তোমাদের আফটার অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে সেভ করতে হবে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ এ পিডিএফ এবং পিডিএফ তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেই পিডিএফ ফাইল তোমাদেরকে ইমেল করতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে recruit.staff@saha.ac.in এবং পিডিএফ ফাইলের নামকরণ তোমরা করবে এইভাবে পোস্ট কোড এবং তারপরে অ্যাপ্লিকেশন নম্বর এবং উইথ ক্যান্ডিডেটস নেম এবং পোস্টাল নেম ইন দ্য সাবজেক্ট লাইনে তোমাদের নিজের নাম এবং পোস্ট নেম লিখতে হবে। লিখে তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করবে।
যারা প্রপার চ্যানেলের মাধ্যমে আবেদন করবে এবং ডেপুটেশন ভিত্তিতে আবেদন করবে, হার্ড কপি বা প্রিন্ট আউট অনলাইন সাবমিট অ্যাপ্লিকেশান তাদেরকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট দিয়ে ডিউলি ইঙ্ক সাইন করতে হবে এবং সুপার স্ক্রিপ্ট করতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পোস্ট কোড এবং প্রপার চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে। এই অ্যাড্রেস হচ্ছে দ্য রেজিস্টার অফিস সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1/AF বিধাননগর কলকাতা 7,64,000। ক্রুশিয়াল ডেটস দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 2026-এর সেপ্টেম্বরের 15 তারিখ বিকেল 3টে অবধি এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ PDF ফাইল থ্রু ইমেল হচ্ছে 2026-এর সেপ্টেম্বরের 18 তারিখ বিকেল 3টে অবধি এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ রিকুইজিট ডকুমেন্টস সেটা হচ্ছে 2026-এর সেপ্টেম্বরের 28 তারিখ বিকেল 3টে অবধি। এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে SINP/ESTT/ADBT/11/2026 এবং এটি বেরিয়েছিল 2026-এর জুলাইয়ের 31 তারিখে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।